নমস্কার বন্ধুরা, মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, এখানে চিংড়ি মাছ আছে। এবার আমি যা যা লাগবে চিংড়ি মাছের সব আমি কেটে নেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে টমেটো আছে, এখানে নারকেল আছে। নারকেলটা ফাটিয়ে নিয়ে কুড়ে নেবো। সব কাটতে থাকি এখন। পেঁয়াজটা আমি কেটে নেব। হামাল দিছি থাকলে আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, পেস্ট করে নেবো। আর এখানে আছে টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো সব পেস্ট করে নেবো। এবারে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেবো। আদেও পারবো তো, দেখি। আরে কি শক্ত হয়েছে, ভালোই আছে। নারকেলটা আমি হাফ নিয়েছি, এবার কুড়িয়ে দেবো। নারকেলটা ভেঙে নিয়েছি। নারকেলটা কুড়া হয়ে গিয়েছে। এবার আমি মিক্সিতে একটু বেটে নেবো, আর এইগুলো বেটে নেবো, সব পেস্ট করে নেবো। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো, দিয়ে ভেজে নেবো। দু চামচ হলুদ দিয়েছি, নুন, এখানে নুন হলুদ দিয়েছি। আমি মাছটা মাখিয়ে নেবো হাতে করে। দেখুন বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছের মালাইকারি। গ্যাসটা ধরিয়ে আমি প্যানটা বসিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এখানে দিয়ে দেবো সরষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেবো। মাছটা দিয়ে ভাজা হবে। এদিকে আমি প্রথমে নারকেলটা পেস্ট করে নেবো। নারকেলের দিয়ে দুধটা বার করে নেবো। অল্প জল দিয়ে দেবো। দিয়ে দেবো পেস্ট করে নেবো। হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নেব। মাছটা আমি উল্টে দেবো। এবার আমি মশলা পেস্ট করবো। আদা রসুন, চারটে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে আমি পেস্ট করবো। না, একসাথে দিয়ে দেবো। হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোটা পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা আমি তুলে নেবো। ভাজা হয়ে গেছে। এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে ফোড়ন, নেড়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। নেড়ে নেবো। পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। ভাজা হলে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিই। পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা। এবার আমি এখানে পেস্ট করে রেখে দিয়ে মশলাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দেবো অল্প ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো দেবো না, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা দিই। এটা আমি নাড়িয়ে নেবো মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়া ছাড়া হবে। তারপর আমি চিংড়ি মাছ অল্প জল দেবো, কষিয়ে নেবো ভালো করে। অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একবার কষিয়ে নেবো। তেল ছেড়ে গেছে, এবার এখানে নারকেলের জলটা আমি বার করে নিয়েছি ছেঁকে, এটা আমি দিয়ে দেবো। একটু ফুটবে, দিয়ে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দেবো, মাছটা দেওয়ার পর 5 মিনিট হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমাদের আমি ঘি ছড়িয়ে দেবো উপর থেকে। একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও।